মডিউল 4 প্রথম ভাগ মাসিক সেক্টর মিটিং। এই মডিউলে আমরা মাসিক সেক্টর মিটিং নিয়ে আলোচনা করব। যেমন মাসিক সেক্টর মিটিংয়ের উদ্দেশ্য, কাদের সঙ্গে এই মিটিং, এগুলি কিভাবে পরিচালনা করা হবে এবং এই সেক্টর মিটিংগুলির এজেন্ডা কি হওয়া উচিত ইত্যাদি। একজন আইসিডিএস সুপারভাইজার হিসেবে আপনি প্রজেক্ট স্তরে দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে আইসিডিএসের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখাও আপনারই দায়িত্ব। প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রতি মাসে অন্তত একটি করে মিটিং আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজেক্ট এলাকার কর্মীদের নিয়ে এই মাসিক সেক্টর মিটিং হয়, সেখানে আপনি কর্মীদের সমস্যাগুলি বুঝতে ও সমাধান করতে পারবেন। এই মিটিংগুলিতে আপনি কর্মীদের কর্মদক্ষতা বাড়িয়ে তোলার নানা অ্যাক্টিভিটিও রাখতে পারেন। সেক্টর মিটিংগুলিতে আইসিডিএসের আওতায় সমস্ত পরিষেবা সম্পর্কে আপনি আলোচনা করতে পারেন, যেমন পুষ্টি, স্বাস্থ্য, পরিপূরক পুষ্টি, প্রাক প্রাথমিক শিক্ষা ইত্যাদি। প্রাক প্রাথমিক শিক্ষা সম্বন্ধে ধারণা গড়ে তোলার জন্যেও এই মিটিংগুলি ভালো সুযোগ হয়ে উঠতে পারে। হ্যাঁ ম্যাডাম, একটি প্রশিক্ষণে কর্মীদের একসাথে অনেক কিছু বলা হয়, তাদের পক্ষে সবটা মনে রাখা সবসময় সম্ভব নয়, তাই তাঁরাও বিষয়গুলি বারবার মনে করার প্রয়োজন বোধ করেন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই সেক্টর মিটিংগুলির সদ্ব্যবহার করতে আপনাকে ভালোভাবে প্রস্তুত হতে হবে। কোনো অ্যাক্টিভিটি করার সময় প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা জরুরি। অধিবেশনটি আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলেই যাতে নিজের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরতে পারেন, সেই সম্পর্কে আপনাকে উৎসাহ দিতে হবে। সেক্টর মিটিংয়ের প্রথম উদ্দেশ্য হল রেজিস্টার দেখে বিগত মাসের কাজের বিবরণ জানতে চাওয়া। এছাড়াও কেন্দ্রে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ উপলব্ধ আছে কিনা তা খতিয়ে দেখা। মাসিক সেক্টর মিটিংয়ের দ্বিতীয় উদ্দেশ্য হল তথ্য বা ডেটা সংগ্রহ করা। এই সেক্টর মিটিংগুলিতে মান্থলি প্রোগ্রেস রিপোর্ট ও অন্যান্য ডেটা, যেমন পরিপূরক পুষ্টি সংক্রান্ত তথ্য ইত্যাদি নিয়ে আলোচনা করতে হবে। এই মিটিংয়ের তৃতীয় উদ্দেশ্য হল তথ্য প্রদান। বিদ্যালয় প্রস্তুতি, পরিপূরক পুষ্টি, শিশুর স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি বিষয়ের ওপর সরকারি আদেশ ও নির্দেশিকা সম্পর্কে কর্মীদের জানাতে হবে। এছাড়াও কেন্দ্রে কর্মীরা যে সমস্ত অ্যাক্টিভিটি করেন তার ওপর বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের দক্ষতা বাড়িয়ে তুলতে হবে। সেক্টর মিটিংয়ের চতুর্থ উদ্দেশ্য হল কর্মীদের কথা শুনে তাদের কাজের ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা মিলিতভাবে সমাধান করা। এবার দেখা যাক কারা মিটিংয়ে অংশ নেবেন। সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের পর্যবেক্ষকদের নিয়মিত সেক্টর মিটিংয়ে অংশ নিতে হবে। কর্মীদের কাজের পর্যালোচনা, তথ্য সংগ্রহ এবং সমস্যা সমাধানের জন্যই এই মিটিংয়ের আয়োজন। সময়ে সময়ে সিডিপিওরাও এই মিটিংয়ে অংশ নিতে পারলে আরও ভালো হয়। এরপর আসি মাসিক সেক্টর মিটিং কোথায় হবে। প্রতি মাসে সিডিপিও এবং সুপারভাইজাররা সুবিধামতো সাবডিভিশন সদর দফতরে অবস্থিত কোনো এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেক্টর মিটিংয়ের আয়োজন করবেন। এলাকার প্রজেক্ট অফিসেও এই মিটিং হতে পারে। এখন দেখা যাক মাসিক সেক্টর মিটিং কবে করতে হবে। প্রতি মাসের দ্বিতীয় তারিখ মিটিং করতে হবে। ছুটির দিন হলে বা সুপারভাইজার ছুটিতে থাকলে অথবা অন্য কোনো অসুবিধে থাকলে মিটিং 3 তারিখেও করা যেতে পারে। সেক্টর মিটিংয়ের শেষে সুপারভাইজার মিটিং রেজিস্টারে এর বিবরণী লিখে রাখবেন। এখানে আপনাদের একটি টাইম টেবিল এবং মিটিংয়ের এজেন্ডা উদাহরণ দেওয়া হচ্ছে। এটি আপনাকে একটি টাইম টেবিল তৈরি করতে এবং আগামীতে মিটিং এজেন্ডা তৈরি করতে সাহায্য করবে। এই মিটিংয়ের সর্বপ্রথম বিষয় হল উপস্থিতি। মিটিংয়ে অংশগ্রহণকারীদের উপস্থিতি সেক্টর মিটিং রেজিস্টারে রেকর্ড করা হবে। দ্বিতীয় এজেন্ডা হলো মাসিক তথ্য সংগ্রহ করা। সুপারভাইজার কর্মীর কাছ থেকে রিপোর্ট বা বিল ইত্যাদি সংগ্রহ করবেন।
অধিবেশনের তৃতীয় এজেন্ডা হলো বিভাগ থেকে পাওয়া আদেশ বা নির্দেশিকা সম্পর্কিত তথ্য কর্মীদের দেওয়া। সিডিপিও বা সুপারভাইজাররা এই তথ্য প্রদানের দায়িত্ব নেবেন। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অ্যাক্টিভিটিগুলি প্রদর্শন হবে। কর্মীরা 4 থেকে 5টি দলে ভাগ হয়ে ইসিসিই দিবস পালন, স্বাদ অনুষ্ঠান, মুখে ভাতের অনুষ্ঠান, খাবার বিতরণ, জন্মদিন উদযাপন ইত্যাদি প্রোগ্রাম কিভাবে হবে তার প্রস্তুতি নেবেন। অধিবেশনের চতুর্থ এজেন্ডা হলো সমস্যা সমাধান। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য বিনামূল্যে ইজারা, জমি বরাদ্দ, কেন্দ্র মেরামত, শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং অন্যান্য স্থানীয় সমস্যাগুলি সমাধানের চেষ্টা করতে হবে। অধিবেশনের পঞ্চম এজেন্ডা হলো কিছু সাধারণ এবং ধারাবাহিক কার্যক্রমের পর্যালোচনা করা। 1 নম্বর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্ত ক্রিয়াকলাপ সময়মতো পরিচালনা করা হচ্ছে কিনা তা দেখা এবং কর্মী ও কেন্দ্র থেকে যারা নানা পরিষেবা পেয়ে থাকেন তাদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা। 2 নম্বর হলো আইসিডিএস এর 6টি পরিষেবা নিয়ে আলোচনা করা, যেমন পরিপূরক পুষ্টি, প্রাক প্রাথমিক বা প্রি স্কুল শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য শিক্ষা এবং শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, টিকাকরণ এবং রেফারাল পরিষেবা। 3 নম্বর হলো কমিউনিটি সংক্রান্ত অ্যাক্টিভিটিগুলি আয়োজন করা, যেমন ভিএইচএনডি দিবস, ইসিসিই দিবস, প্রতিদিনের হোম ভিজিট এবং অন্যান্য কার্যক্রম। 4 নম্বর হলো গরম খাবার, পরিপূরক পুষ্টি, সময়মতো চালান ও বিল এবং কর্মীদের সাম্মানিকের বিষয়গুলি নিয়ে আলোচনা করা। এই সমস্ত ধারাবাহিক কাজগুলি ছাড়াও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যেমন পালস পোলিও কর্মসূচি, কৃমিনাশক, অঙ্গনওয়াড়ি প্রবেশ উৎসব ইত্যাদি নিয়েও এই মিটিংয়ে আলোচনা হবে। তাহলে আমরা এইভাবে একটি টাইম টেবিল মেনে মাসিক সেক্টর মিটিংগুলি আয়োজন করব। এতক্ষণ আমরা মাসিক মিটিংয়ের জন্য একটি টাইম টেবিল এবং এজেন্ডা সম্পর্কে জানলাম। এরপর আমরা আলোচনা করব প্রাক প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য মাসিক মিটিং চলাকালীন আমরা কী ধরনের সেশন আয়োজন করতে পারি। ধন্যবাদ।